নমস্কার সবাইকে। আমি অমিত। আর ভিডিওর শুরুতেই বলে রাখছি যে আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে গালি থাকবে। আর যারা গালি পছন্দ করেন না, গালি শুনতে মানে কোনোভাবেই গালি পছন্দ করেন না, তারা ভিডিওটি এখানে স্কিপ করতে পারেন। আর এই ভিডিওটা দেখার পর যদি কারো খারাপ লাগে, কারো মনে যদি কষ্ট হয়, তাতে আমার বালটাও ছেঁড়া গেল না। তো কাহিনী কি, আমি প্রায় ২.৫-৩ বছর এমন হবে সাইক্লিং করি। তো সাইক্লিং করতে গিয়ে আমি বিভিন্ন ধরনের সমস্যা মানে ফেস করছি। তো আমার কিছু কিছু প্রবলেম হয় সাইকেল চালানোর সময়। তো এগুলো নিয়েই আজকের মূল ভিডিওটা আর কি। তা আমি মূল ঘটনায় আসি। যে ঘটনাটা কি হলো, যে আমরা কেন জানি হর্ন বাজাতে খুব বেশি পছন্দ করি, খুব বেশিই পছন্দ করি। এখন কিছু কিছু চোদনার পোলারা আছে যে তারা কিনা রাস্তায় যদি জ্যাম দেখে এরা হর্ন বাজাবে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলো, জ্যাম হইলো, না ট্রাফিক দিল না কি দিল, এটা দেখবে না। জাস্ট এইসব চোদনার পোলারা হর্ন দিতে থাকবে, আগাইতে থাকবে। এদের দেখার টাইম নেই। এরা ইচ্ছা মতো স্পিডে গাড়ি চালাবে, তারপরে হর্ন দিতে থাকবে যে রাস্তা ছাড়ো আমি যাব, রাস্তা ছাড়ো আমি যাব। এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হলো ওভারটেকিং। গতকালকে আমি দোয়ারা বাজার যাই, সুনামগঞ্জের দোয়ারা বাজারে। তো সেখান থেকে যখন ফেরত আসি, তো একটা ব্রিজের উপর দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো যখন জিজ্ঞেস করা হলো যে অ্যাক্সিডেন্টের মূল কারণটা কি, তো সেই হোন্ডা চালক মানে তিনি অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়েছেন। তো তিনি বলতেছেন যে ভাই ওভারটেকিং করতে যায় মাইক্রোর সাথে ভাই বাধাই দিছি। মানে বিষয়টা অনেকটা এমনই। তো আমার কথা হলো যে তোর মতো শুয়োরের বাচ্চা গাড়ি নিয়ে বের হবে কেন? তোর মতো শুয়োরের বাচ্চা গাড়ি নিয়ে বের হবে কেন? আর তোর কি মানে তোর বাল পাকছে, বাট তোর মাথায় কি এতটুকু ঘিলু নাই যে একটা ব্রিজ হইলো একটা সরু জায়গা, ওইখানে আমি যতটাই মানে ব্যস্ত থাকি, যা খুশি তা হোক, আমি ওভারটেকিং করতে পারবো না। একদিক দিয়ে সোজা কথায় গাড়ি আসবে, আরেক দিক দিয়ে সোজা কথায় গাড়ি যাবে, এখানে ওভারটেকিং করার জায়গা না। কিন্তু আমরা ভাই ওইখানেও ওভারটেকিং করি। মানে কি বলবো, মানে আমি এক কথায় বিরক্ত। আরেক আরেকটা বিষয় বলি, সেটা হলো ইন্ডিকেটর দেওয়া। না ডানে ইন্ডিকেটর দিবে, না বামে ইন্ডিকেটর দিবে, না সোজা ইন্ডিকেটর দিবে, কোনো ধরনের কোনো ইন্ডিকেটর দিবে না। এরা এদের মতো চালাবে, এরা এদের মতো গাড়ি থামাবে। কিছু কিছু যাত্রীবাহী যাত্রী টানাটানি করে, এদিক ওদিক টানাটানি করে, এরা কি করবে যে যখন খুশি তখন ইন্ডিকেটর দিয়ে গাড়ি থামাই দেবে। পারলে এরা ইন্ডিকেটর না দিয়ে গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করাবে, মাঝ রাস্তা থেকে যাত্রী উঠাবে গাড়িতে। এটা হলো সত্যি কথা। এই সব কুত্তার বাচ্চাদের আমি যদি মানে পিটাইতে পারতাম, আমি সত্যি খুব খুশি হইতাম। সত্যি কথা। এরা কি করবে, যে প্রায় দেখা যায় যে আমি সাইকেল নিয়ে মানে রাইড দিচ্ছি। এখন আমি যাব ডানে, সে যাবে বামে। এখন তার কিন্তু উচিত যে পয়েন্টে যাওয়ার অনেক আগে থেকেই আমি ডানে যাব না বামে যাব একটা ইন্ডিকেটর দিয়ে থাকি, তাহলে আমার পেছনের যেই সে যে সাইকেল থাকুক, গাড়ি থাকুক, যা মনে তা থাকুক, তার যেন সুবিধা হয় বুঝতে। কিন্তু এরা কি করবে, এরা পয়েন্টের একদম কাছাকাছি এসে বামের ইন্ডিকেটর দিবে। এখন আমি যখন ডানে যাব, তো তাহলে তো আমার আর তার একটা মানে সংঘর্ষ হবে। সংঘর্ষ না হলেও মানে আমার বুঝতে কষ্ট হয়ে যাবে যে সে হুট করে মানে ডানে বা বামে ইন্ডিকেটর দিল, আমিও তো তার ডানে বা বামে থাকতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি হবে? করণীয় কিছু করার নাই, আমি সাইকেল নিয়ে দাঁড়ায় যাব। মানে এরা না দিবে হর্ন, আর হর্ন দিলেও একদম ইচ্ছা মতো হর্ন দিবে, না দিবে ইন্ডিকেটর, আর করবে হলো ইচ্ছা মতো ওভারটেকিং। তো তোমরা ইন্ডিকেটর না দিয়ে যাও, তোমরা কি তোমার মায়ের বিয়েতে যাও? তোমরা ইচ্ছা মতো হর্ন বাজাও, তোমরা কি তোমার মায়ের বিয়েতে যাও? মানে আমি সত্যি কথা বিরক্ত। এই ভিডিওটা আমার মানে রাগের মাথায় আমি বানাইতেছি। আর এই সব কুত্তার বাচ্চাদের যদি ইচ্ছা মতো পিটানো যায়, তাহলে আমি হলো শান্ত শান্ত হব। সত্যি কথা। এইসব চোদনার পোলারা মানে এরা এত চোদনার চোদনা, এরা মানে আমি কি বলবো, সারা বাংলাদেশে আপনারা যদি একটু হিসাব দেখেন, মানে হিসাব কিচ্ছু দেখা দেখা লাগবে না ভাই। জাস্ট চ্যাট জিপিটিকে বলবেন
যে বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কত মানুষ মারা যায়, এই সংখ্যাটা ভয়ানক, ভয়ানক ভাই, ভয়ানক। তারপরও এই সব কুত্তার বাচ্চাদের মাথার মধ্যে কোনো সময় ঘিলু হবে না। এরা ড্রাইভিং এর স্কিল, টাকা করার আগে এদের বাল পাকে। এরা বাপের টাকায় হলো হুন্ডা কিনবে, তারপর ইচ্ছা মতো যেমন খুশি তেমন চালাবে, ইচ্ছা মতো যাত্রী টানাটানির গাড়ি উঠা মানে গাড়ি রাস্তায় নামাবে, ইচ্ছা মতো যেখানে খুশি সেইখানে এরা যাত্রী উঠাবে। মানে এই হলো আমাদের অবস্থা। আমি কথা বলা যেহেতু শুরু করছি, গালি দেওয়া শুরু করছি, ভবিষ্যতে আরো গালি খাবে এরা। এইসব কুত্তার বাচ্চারা, চোদনার বাচ্চারা, এইসব মানে আমি আর পারতেছি না আর কি গালি দিতে আর কি। মানে আমার মানে গালি দেওয়ার ক্যাপাসিটি আরো অনেক বেশি, কিন্তু আমি পারতেছি না গালিটা দিতে। আমি চাই এই ভিডিওটা দেখুক, আমি চাই মানুষ কথা বলুক, আমি চাই মানুষ আরো বেশি এদের গালি দেখ, যাতে এরা সোজা হয়। কারণ এদেরকে ভদ্র ভাষায় সুন্দর করে শেখানোর মতো সময় এখন নাই, সত্যি কথা। আর আমি আগেও বলছি, আমার এই ভিডিওটা দেখে যদি কেউ অফেন্ড হন, তাতে আমার বালটাও ছেঁড়া যায় না। আমি কথা বলতেছি আমার পরিবারের সেফটির জন্য, আমি কথা বলতেছি রাস্তায় হাঁটা সেই বুড়া মানুষটার জন্য, আমি কথা বলতেছি যাতে কালকে একটা মৃত্যু যদি আমি ঠেকাইতে পারি, এটা আমার সার্থকতা। আর আপনারাও যদি ভাবেন যে চুপ থাইকে আপনারা খুব বাল ছিঁড়ে ফেলবেন, বালটাও ছিঁড়তে পারবেন না। আপনাকে কথা বলতে হবে নিজের সেফটির জন্য। রাস্তায় যাতে আপনার বাচ্চা কাচ্চা যাতে না মরে, রাস্তায় যাতে আপনার মা বাবা যাতে না মরে, অথবা রাস্তায় যাতে আপনার কোনো মানুষ যেন না মরে, এর জন্য আপনাকে কথা বলতে হবে। চুপ থাইকে বললাম তো বালটাও ছিঁড়তে পারবেন না কারো। ধন্যবাদ সবাইকে।